আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য সিটি ব্যাংক পিএলসি থেকে আপনি যদি বর্তমানে পার্সোনাল লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কত % করে সুদ দিতে হবে, এমন হচ্ছে কী কী কাগজপত্র লাগবে, এমন কারা এই লোনটি নিতে পারবে, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের ভিডিওতে থাকছে। প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লোনের প্রয়োজন হয়ে থাকে বা আমাদের অর্থের প্রয়োজন হয়ে থাকে। সেই সুবাদে আমরা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করে থাকি। আজকে সেই সুবাদে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি অন্যতম সুনামধন্য ব্যাংক, সেটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান বা কী কী কাগজপত্র, কী কী ডকুমেন্টসের মাধ্যমে লোন নিতে পারবেন, সেই বিষয়গুলো আলোচনা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন। চলে যাচ্ছি আজকের টপিকে। আমরা সরাসরি কিন্তু এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি, এই বিষয়গুলো সাধারণত আমরা সিটি ব্যাংকের ওয়েবসাইট থেকে কালেকশন করে খুব সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব আপনি কোন সিস্টেমে লোনটি পাবেন এবং কত লক্ষ টাকা পর্যন্ত লোনটি পাবেন এবং কী কী কাগজপত্র লাগবে এবং সম্ভাব্য যে তাদের যে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত একটি রেট রয়েছে, সেই রেটের ভিত্তিতে তাদের যে রেট সুদের হার, সেটা কিন্তু আজকে উল্লেখ করে আমরা একটি সম্ভাব্য হিসাব আপনাদেরকে দেখাবো। এছাড়া বিস্তারিত জানতে হলে তো অবশ্যই আপনাকে নিকটস্থ দ্য সিটি ব্যাংক পিএলসির যে কোনো একটি শাখায় যেতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে লোনের সাধারণ শর্তাবলী। এই লোনটি নেওয়ার জন্য আপনাকে কী কী শর্ত পালন করতে হবে বা কী কী শর্ত আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা বিষয় আজকে এখান থেকে জানবেন। প্রথম হচ্ছে লোনের পরিমাণ, আপনি কত টাকা পর্যন্ত লোনটি নিতে পারবেন। এখান থেকে আপনি সর্বনিম্ন 2 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোনটি পাবেন। এই লোনটি পরিশোধের মেয়াদ হচ্ছে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত, মানে আপনি 1 বছর থেকে 5 বছর এর ভিতরে যে কোনো মেয়াদে আপনি লোনটি নিতে পারেন এবং মাসিক কিস্তিতে আপনি লোনটি পরিশোধ করতে হবে। যোগ্যতার হিসেবে তারা বলেছে যে সর্বনিম্ন 22 বছর, যদি কোনো বাংলাদেশের নাগরিকের বয়স 22 বছরের নিচে হয়, সেক্ষেত্রে লোনটি নিতে পারবে না। অবশ্যই 22 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 60 বছর। এর নিচে বা এর উপরে হলে কিন্তু আপনি লোনটি নিতে পারবেন না। এবার হচ্ছে সিটি ব্যাংকের যে সুদের হারটি বলা হয়েছে, সরাসরি আমরা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে কোনো প্রকার সুদের হার বা হচ্ছে রেট সম্পর্কে আমরা জানতে পারি নাই। সেই ক্ষেত্রে সিটি ব্যাংক যে রেটটি ঘোষণা করে থাকে সাধারণত, সেটা হচ্ছে যে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তারা কিন্তু নির্ধারিত একটি রেট ঘোষণা করে থাকে। এই রেট মূলত হচ্ছে আপনি যখন তাদের নিকটস্থ শাখায় যাবেন, সেখান থেকে কিন্তু জানতে পারবেন। এবং আপনি মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ডাবল বেনিফিট ইন্স্যুরেন্স কভারেজ দেয়, তারা দিয়ে থাকে। এবার হচ্ছে সিটি ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পার্সোনাল লোনের নির্দিষ্ট সুদের হার সরাসরি প্রকাশ করে না। সেই ক্ষেত্রে অবশ্যই বলেছি যে তারা অবশ্যই যে বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তারা কিন্তু নির্ধারিত রেট ঘোষণা করে থাকে। সিটি ব্যাংকের পার্সোনাল লোন এবং স্যালারি লোনের সুদের হার বাজার অনুযায়ী পরিবর্তনশীল হয়ে থাকে। বর্তমানে সাধারণত গ্রাহকদের জন্য সুদের হার 9 থেকে 13% মধ্যে হয়ে থাকে। এবার হচ্ছে কারা এই লোনটি নিতে পারবেন, সেটা প্রথমেই বলেছি 22 থেকে 60 বছরের ভিতরে যারা আছেন বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু এই লোনটি নিতে পারেন। এবার হচ্ছে অভিজ্ঞতা সম্পর্কে, যারা এই লোনের আওতায় আছেন, যেমন হচ্ছে চাকরিজীবী, পেশাদার এবং ব্যবসায়ী। এই ক্ষেত্রে চাকরিজীবীদের চাকরির বয়সসীমা হতে হবে সর্বনিম্ন 2 বছরের অভিজ্ঞতা বা 2 বছর চাকরিরত অবস্থায় থাকতে হবে। যারা পেশাদার, যেমন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে সর্বনিম্ন 2 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হচ্ছে ব্যবসায়ী, যারা ব্যবসা করে থাকেন, সর্বনিম্ন 3 বছর তাদের যে ব্যবসা আছে সেটা স্টে থাকতে হবে। এমন হচ্ছে আয়ের উৎস, কার কোন পর্যায়ে কতটুকু আয় থাকতে হবে। যেমন একজন চাকরিজীবী, তিনি যদি লোনটি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই তার বেতন সর্বনিম্ন 40,000 টাকা হতে হবে। জমির মালিক, যদি জমির মালিক এই লোনটি নিতে চান, সেই ক্ষেত্রে সর্বনিম্ন 50,000 টাকা জমি ভাড়া দিয়ে কিন্তু নিতে হবে। বা বাসা বাড়ির ক্ষেত্রে যারা বাসা ভাড়া দেন, সেই ক্ষেত্রে তাদের মাসিক আয় কিন্তু 50,000 টাকা হতে হবে, যারা বাসা ভাড়া দিয়ে আয় করে থাকেন। পেশাদার, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা আছেন, তাদের সর্বনিম্ন আয় মাসিক আয় 60,000 টাকা হতে হবে। এবং যারা ব্যবসা করে থাকেন, তারা যদি লোনটি নিতে চান, তাদের সর্বনিম্ন মাসিক আয় হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। এরপর হচ্ছে যে সবার জন্য যে কাগজপত্রগুলো লাগবে, মূলত এই লোনটি নেওয়ার জন্য আপনার যে সকল কাগজপত্র লাগবে, যে সকল কাগজপত্র আপনি অগ্রিম ব্যাংকে নিয়ে যেতে পারেন, যেমন হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে আবেদনকারী ও গ্যারান্টর, মানে হচ্ছে আপনার জামিনদার এবং আবেদনকারী, মানে আপনি নিজে এবং আপনার যে জামিনদার থাকবে তার অবশ্যই আইডি কার্ড অবশ্যই নিতে হবে। এবার হচ্ছে ঋণ আবেদনকারী এবং জামিনদার উভয়ের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, অফিস আইডি কার্ড অবশ্যই নিতে হবে।
এটা হচ্ছে যে মূলত যারা অফিসে আছে তাদের ভিজিটিং কার্ড থাকে, বিজনেস যারা করে তাদের কিন্তু ভিজিটিং কার্ড থাকে, এবং অফিসের যারা কাজ করে অফিস কলিগের আইডি কার্ড অথবা হচ্ছে অফিসের যে আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডটা অবশ্যই নিতে হবে। ঋণ আবেদনকারীর ও জামিনদার উভয়ের, ঋণ আবেদনকারীর হচ্ছে ল্যাব প্রিন্ট, ল্যাবে প্রিন্ট করা 3 কপি ছবি, এবং হচ্ছে জামিনদারের 2 কপি ল্যাব প্রিন্ট ছবি লাগবে। ই-টিন সার্টিফিকেট লাগবে, আয়ের উৎসের প্রমাণ, আপনি যে ইনকাম করতেছেন সেটার একটা প্রমাণপত্র লাগবে, সে স্যালারি শিট বলেন বা ইনকাম যে আয়টি করেন সেটার আয়ের একটা স্টেটমেন্ট লাগবে। এবার হচ্ছে পেশা অনুযায়ী যে পেশাতে আছেন, কেউ চাকরি করে তাদের যে অতিরিক্ত যে কাগজপত্রগুলো লাগবে, যেমন যারা চাকরিজীবী তাদের জন্য হচ্ছে নিয়োগপত্র মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফটোকপি, সর্বশেষ 3 থেকে 6 মাসের বেতন স্লিপ, যে বেতন পান সেই বেতনের একটা স্লিপ লাগবে, ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের লাগবে, এবং অফিসের আইডি কার্ড, যেটা উপরে আলোচনা করেছে অবশ্যই অফিসের আইডি কার্ড, আপনি যেখানে জব করেন সেটার অবশ্যই অফিসের আইডি কার্ড লাগবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসা করে থাকেন তাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট 6 থেকে 1 বছর পর্যন্ত, এবং টিন সার্টিফিকেট তো অবশ্যই লাগবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। এবার হচ্ছে পেশাদার, যেমন হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার ক্ষেত্রে তাদের হচ্ছে পেশাদার যে সনদ বা লাইসেন্স থাকে সেটা, এবং চেম্বার ক্লিনিকের প্রমাণপত্র লাগবে, যে আপনি ওই চেম্বারে যে চেম্বার করেন সেটার একটা প্রমাণপত্র লাগবে। এটা হচ্ছে অতিরিক্ত ডকুমেন্টস, এটা এমন পেশাগত অনুযায়ী। এবার হচ্ছে যে একটা নোট আমরা এখানে লিখেছি মনে রাখার বিষয়, সেটা হচ্ছে সিটি ব্যাংকে আগে থেকে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যদি কারো থাকে, অনেকেরই থাকতে পারে, যদি থাকে সেই ক্ষেত্রে কাগজপত্র আলাদাভাবে দিতে হয় না। যেমন কিছু কাগজপত্র আপনাকে নতুন করে যেটা চাচ্ছে বা নতুনদের জন্য যেটা চাচ্ছে সেই ক্ষেত্রে আপনার জন্য একটু শিথিল হতে পারে, যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট তাদের ওখানে আছে। ব্যাংক প্রয়োজনে অতিরিক্ত কাগজপত্র হয়তোবা আপনার কাছ থেকে চাইতে পারে। এবার হচ্ছে আমরা নিচে একটু আলোচনা করি। আমরা এখানে যে রেটগুলো বসিয়ে সাধারণত আমরা এখানে একটা আনুমানিক একটা রেট ধরেছি, সেটা হচ্ছে 13%, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রেটগুলো মোতাবেক সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে 13% হিসেবটি ধরে নিয়েছি। এটা হচ্ছে একটা আনুমানিক হিসাব। এই আনুমানিক হিসেবে আপনি কত টাকা কিস্তি আসে, 2 লক্ষ টাকার বিপরীতে আমরা এখানে সর্বনিম্ন 2 লক্ষ টাকা ধরেছি। সেক্ষেত্রে 2 লক্ষ টাকা আপনার 5 বছর পর্যন্ত যদি আপনি লোনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে কত টাকা কিস্তি আসতে পারে সেই একটা হিসাব আমরা দেখাচ্ছি। এর বাইরে আপনাদেরকে অবশ্যই সিটি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এই লোনটি সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে হবে। এখানে মেয়াদকাল যেহেতু আমরা বলেছি, তারা বলেছে যে 1 বছর থেকে মানে 12 মাস থেকে অবশ্যই 60 মাস পর্যন্ত, সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে আপনি লোনটি নিতে পারেন। যেমন মাসিক কিস্তি, যেমন আপনি যদি 2 লক্ষ টাকা 1 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনি 17,863 টাকা করে প্রতি মাসে দিতে হবে। আপনি যদি 2 লক্ষ টাকা 2 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন 9,508 টাকা করে দিতে হচ্ছে, এবং আপনি যদি 3 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন তাহলে 6,739 টাকা। আপনি যদি 4 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে 5,365 টাকা। আপনি যদি 5 বছরের জন্য লোনটি নিয়ে থাকেন সেক্ষেত্রে 4,550 টাকা প্রত্যেক মাসে আপনাকে কিস্তি দিতে হবে। এই যে রেটগুলো আমরা বের করেছি 13% ধরে, হয়তো ব্যাংক কর্তৃপক্ষ এর থেকে কিছুটা বাড়তেও পারে বা এর থেকে সামান্য কিছু কম রাখতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ সিটি ব্যাংক পিএলসিতে গিয়ে সরাসরি আপনার যে বর্তমান রেট রয়েছে সে রেট অনুযায়ী, এমন হচ্ছে যারা বলেছে যেহেতু রেট পরিবর্তনশীল এবং পরিবর্তন হারে যে রেট আসে সেই ক্ষেত্রে আপনাকে ওই রেটে কিন্তু আপনাকে মাসিক কিস্তি দিতে হবে। এটা কিন্তু আমরা আনুমানিক একটা বিষয় আপনাদেরকে তুলে ধরেছি। আবারও বলছি, এটা আমরা সামান্য আনুমানিক হিসাবটি তুলে ধরেছি। সবাইকে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে আপনাদের যদি কোনো শর্ত বাইরে থাকে সেক্ষেত্রে আপনি এই লোনটি পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন, অবশ্যই নিকটস্থ শাখায় গিয়ে আপনি এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।